আমরা অনেকেই অনেকভাবে পিঠা বানিয়ে থাকি, তার মধ্যে এই ঝাল পিঠাও কিন্তু কম নয়। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। যারা ঝাল পিঠা পছন্দ করেন এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। চলুন মূল প্রসেসে চলে যাই। ঝাল পিঠা তৈরির জন্য 1 কাপ নিচ্ছি চালের গুঁড়ো, সাথে দিয়ে দেবেন হাফ কাপ ময়দা, পরিমাণ মতো দেবেন নুন, অর্থাৎ হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন। দিয়ে দেবেন 1 চা চামচ আদা রসুন পেস্ট, সাথে দেবেন 2টো ডিম। দিয়ে দেবেন হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনে পাতা কুচি। কাঁচামরিচটা দিয়ে দেবেন আপনার ঝালের টেস্ট অনুযায়ী। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করবেন। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও না, আবার একেবারে ঘনও না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে হাফ কাপ পানি দেব, তারপরে আবার 1/3 কাপ পানি দেব। এই ব্যাটারটা একেবারে ঘন অথবা একেবারে পাতলাও হবে না। মনে হচ্ছে কালারটা একটু কম হয়েছে, আরও কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এখানে টোটাল 1.25 কাপ পানি লেগেছে। ভাজার প্রসেসটা জেনে নিন। আচ্ছা, অবশ্যই কিন্তু ব্যাটারটা তৈরি করে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রাখবেন। কড়াইতে তেল গরম করে ব্যাটারটা দিয়ে দেবেন। ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই ফেটে নেবেন। যতটা ফেটে নেবেন আপনার পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে। আচ্ছা, পিঠা কিন্তু অনেকে ক্রিস্পি খেতে পছন্দ করেন, আবার অনেকে ফুলকো ফুলকো খেতে পছন্দ করেন। যদি ক্রিস্পি খেতে পছন্দ করেন তাহলে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। এই পিঠাটা অনেক ক্রিস্পি হবে, আর ব্যাটারের পরিমাণটা একটু কম দিতে হবে। যদি ফুলকো ফুলকো খেতে চান গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দেবেন, আর ব্যাটারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখবেন নিজে নিজেই ফুলে উঠেছে, তখনই উল্টে দেবেন। এভাবে উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।